হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 14। এখানে দেখো একটি কবিতা আছে বা সুন্দর ছড়া আছে, এটি আমরা আলোচনা করব। এই ছড়াটির নাম কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। কয়াকার বর্গের জয়কার র, কাজের আ দন্তের ন দন্তের নয় দয়, আনন্দ লিখেছেন নবকৃষ্ণ দন্তের ন ব, নব কয়রি মূর্ধন্য শয় নয়, কৃষ্ণ ভ টয় টয়াকার চয়াকার অন্তের জয় রে, ভট্টাচার্য। দেখো এখন আমরা ছড়াটি পড়ব। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। বন্ধুরা, আমরা এই কবিতাটি সুন্দর করে পড়লাম, এখন আমরা অর্থ বুঝব। দেখো এখানে আছে মৌমাছি মৌমাছি মানে মৌমাছি একটি পতঙ্গ। এই যে এখানে আমরা মৌমাছিকে দেখতে পারছি যে মধু সংগ্রহ করে এবং তার বাসায় মধু তৈরি করে। কোথা যাও নাচি নাচি, অর্থাৎ এখানে এই কবিতার লেখক নবকৃষ্ণ ভট্টাচার্য তিনি মৌমাছিকে জিজ্ঞাসা করেছেন যে মৌমাছি তুমি কোথায় যাও নেচে নেচে, এবং মৌমাছিকে অনুরোধ করেছে দাঁড়াও না একবার ভাই, অর্থাৎ তাকে কিছুটা সময় দাঁড়াতে বলছে। ওই ফুল ফোটে বনে, তখন মৌমাছি বলছে ওই বনে ফুল ফুটেছে যায় মধু আহরণে, অর্থাৎ ওই বন থেকে ফুলের যে মধু আছে সেই মধু আহরণ করতে যায়। দাঁড়াবার সময় তো নাই, অর্থাৎ মৌমাছি যে বন থেকে ফুলের মধু সংগ্রহ করতে যাচ্ছে, এ কারণে কবির সাথে কথা বলার জন্য মৌমাছি দাঁড়াবার সময় নেই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, মৌমাছি উড়ে যাচ্ছে, পাখি তৃণলতা নিয়ে আসছে তার বাসা বোনার জন্য, এবং এখানে আমরা বনের ভিতর অনেক ফুল দেখতে পাচ্ছি। দেখো এখানে আছে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, অর্থাৎ এখানেও কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এই ছোট পাখিকে বলেছে, ছোট পাখি তুমি যে কিচিমিচি ডেকে ডেকে কোথায় যাচ্ছ তুমি, আমার কাছে একটু বলে যাও আমি শুনবো। তখন ছোট পাখি বলছে এখন না কব কথা, মানে এখন কবির সাথে ছোট পাখি কথা বলবে না, কারণ আনিয়াছি তৃণলতা, মানে এই ছোট পাখি দূরে থেকে তৃণলতা নিয়ে আসছে তার মুখে করে। তৃণলতা মানে ঘাস, এগুলো যখন শুকায় যায় সেই শুকনো ঘাস লতা দিয়ে পাখিরা বাসা তৈরি করে। ছোট পাখি আরো বলছে আপনার বাসা আগে বনি, আপনার মানে আমার বা নিজের। ছোট পাখি বলছে আমি আগে আমার বাসা তৈরি করে নি, তারপরে সে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের সাথে কথা বলবে। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য তখন পিপিলিকাকে বলছে পিপিলিকা তুমি দল বল সেরে একাকী কোথায় যাও, এবং পিপিলিকাকে কবি ভাই বলে সম্বোধন করেছেন এবং বলেছে তুমি আমার কাছে বলে যাও যে তুমি একা কোথায় যাচ্ছ। তখন পিপিলিকা কবি নবকৃষ্ণ ভট্টাচার্যকে বলছে শীতের সঞ্চয় চাই, অর্থাৎ শীত চলে আসছে, এই কারণে শীতের সময় যাতে পিপিলিকার কষ্ট করতে না হয় এ কারণে সে খাবার খুঁজতে যাচ্ছে। সঞ্চয় মানে হচ্ছে খাবার জমায় রাখবে, সে খাদ্য খুঁজিতেছি তাই, শীতে খাদ্য জমায় রাখার জন্য সে খাদ্য এখন খুঁজছে। ছয় পায়ে পিল পিল চলি, পিঁপড়ার 6টি পা থাকে, সে 6 পায়ে পিল পিল করে চলে। বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি, আহরণ মানে সংগ্রহ করা, তৃণলতা ঘাস ও লতা, বুনি বানাই, সঞ্চয় সংগ্রহ, খাদ্য খাবার।
অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি। অর্থাৎ উপরের কবিতাটি অভিনয় করে আবৃত্তি করতে বলছে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। আমরা এগুলো বসাবো এখন। বন্ধুরা দেখো, আমরা এই ডান সাইডের শব্দগুলো নিয়ে এই ফাঁকা ঘর অর্থাৎ শূন্যস্থান পূরণ করেছি। 1, মৌমাছি মধু আহরণ করে, এখানে ছিল মধু। 2, ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে, এখানে ছিল নেচে নেচে। 3, শালিকগুলো কিচিরমিচির করছে, এখানে ছিল কিচিরমিচির। 4, গাছের মধ্যে পাখির বাসা, পাখির। 5, পিপিলিকা দল বেঁধে চলে, পিপিলিকা। বন্ধুরা দেখো, এখানে আছে ডাক টেনে মিল করি, একটি দেখানো হয়েছে। দেখো এখানে শব্দ এবং এখানে ছবি আছে, এগুলো আমাদের দাগ টেনে মিল করতে বলছে। এবং এখানে লেখা আছে কয়রি মূর্ধন্য ষ ক, কৃষক। ইনি একজন কৃষক যার হাতে একটি লাঙল আছে, এখানে দাগ টেনে মিল করা আছে। আমরা বাকিগুলো এখন মিল করব। দেখো প্রথমে লেখা আছে ছোট পাখি, আমরা ছোট পাখি খুঁজবো, এই নিচে আছে ছোট পাখি। তাহলে এখান থেকে আমরা ডাক টানবো এভাবে, ছোট পাখি। তারপরে পিপিলিকা, এখানে আছে পিপিলিকা যে 6 পায়ে পিলপিল চলে। কৃষক দেয়া আছে মৌমাছি, মৌমাছি দেখো উপরে আছে, তাহলে আমরা মৌমাছিতে দাগ টানবো। তারপরে মাঝি, যিনি নৌকা চালান তাকেই আমরা মাঝি বলি। এখানে একটি নৌকা আছে এবং ইনি হচ্ছে নৌকা চালাচ্ছেন, তাই ইনি মাঝি। বন্ধুরা দেখো, তারপর এখানে আছে বলি, এখানে 5টি প্রশ্ন আছে। মৌমাছি কেন বনে যায়, ছোট পাখি কিভাবে ডাকে, ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে, পিপিলিকা কিভাবে চলে, কে শীতের সঞ্চয় খুঁজছে। এই 5টি প্রশ্নের উত্তর এখন আমরা দেব। দেখো আমরা এখানে প্রশ্নগুলো লিখেছি। মৌমাছি কেন বনে যায়, মৌমাছি মধু আহরণে বনে যায়। ছোট পাখি কিভাবে ডাকে, উত্তর ছোট পাখি কিচিমিচি করে ডাকে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে, উত্তর ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। পিপিলিকা কিভাবে চলে, উত্তর পিপিলিকা পিলপিল করে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে, উত্তর পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা।